একটাবার চিন্তা করে দেখছেন কতটা নির্লজ্জ হলে এই সমস্ত মায়া নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। দেখেন একটা মানুষও যদি এত আকাম টাকাম করে বেড়ায় তার জীবনটা কেমন হইতে পারে। একদিন তো তার জীবন ধ্বংস হয়ে যাইতে পারে। এই সমস্ত কাজকৃতি দেখাইতে আছে আমাদেরকে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই, আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো। দেখেন আপনাদের মামুন্নারও লিয়ার পারলাম না, 2 দিন বাদে বাদে তার খালার কাছে গিয়া সে নতুন নতুন মামলায় জড়িয়ে যায়। কি দরকার সেখানে যাওয়ার? কুত্তার মতনে হ্যান খাইতে বারবার লাইলা খালার কাছে যায়। হায় হায় হায়, তোর সামনে শরম করে না মাত। তোরে না চুললে মামলা তুলবি না তুই কস, তোরে না চুললে মামলা তুলবি না তুই। দেখেন আপনাদের তার সিরা মামুন্না ওস্তাদের সাথে কিরকমের বাসা দিতে আছে, কারণ লাইলা খালা তো সোশ্যাল মিডিয়ায় তার ওস্তাদ, কারণ তার হাত ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে সে পরিচিত হয়। তার সাথে এই সমস্ত বাসা দিতে আছে। জাহান্নামী 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 জাহান্নামী। জানোর কথা সত্যি আজকে কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় সমস্ত ঘটনাই বারবার চোখের সামনে পড়তে আছে। আর এই বুড়া লাইলা খালার কথা আর কি কমু, কারণ এই ফিসি মামুন্নারে না খাইলে তার মন ভরে না। থুক্কু থুক্কু ইয়া মানে তার হাতে মাইনা খাইলে তার রাতের ঘুম হয় না। যখনই তাদের আর ভিডিও কেউ দেখতে চায় না, তখনই কয়েকদিন বাদে বাদে তারা একটা নাটক লিয়া বাইর হয়। সে নাটকের মধ্যে দিয়া তাদের আইডি গুলারে আটটু উপরে তুইলা নেয়। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই, আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো। লাইলা খালার মাঝে কি আর এই মামুন্নার মাঝে কি সত্যি দর্শক আমি জানি না। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান।